চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফলের খালিঘরগুলো কিভাবে খুব সহজে পূরণ করে। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের 36 পৃষ্ঠার যে বিয়োজ্য, বিয়োজনের খালিঘরগুলো রয়েছে, এই খালিঘর পূরণের এক অসাধারণ টেকনিক নিয়ে আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। তো দেখো, এখানে আমি এর আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি যে বিয়োজন কাকে বলে, বিয়োজ্য কাকে বলে, বিয়োগফল কাকে বলে। আসলেই এই বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফলের খালিঘরগুলো যদি তোমাদেরকে করতে হয়, অবশ্যই তোমাদেরকে এই সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এই ভিডিওর উদ্দেশ্যে আমি সংজ্ঞাগুলো এখানে আবার লিখলাম। তো প্রথমে আমরা একটি সংজ্ঞাগুলো দেখে নিই। বিয়োজন, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। বিয়োজ্য হচ্ছে যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। আর বিয়োগফল হচ্ছে বিয়োগ করার পর যে ফল পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। তো এই বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফলের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো কিন্তু আমি পাশে তুলেছি। দেখো, বিয়োজনের সূত্র হলো বিয়োজ্য যোগ বিয়োগফল। বিয়োজ্যের সূত্র হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল। আর বিয়োগফলের সূত্র হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য। তো এটা অনেকেই মনে রাখতে পারে না। এখন দেখবো এই সূত্রগুলোর সাহায্যে কিভাবে আমরা এই খালিঘরগুলো পূরণ করি। দেখো, এখানে 1 নাম্বার যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কেতে কি নাই? এখানে 5555 বিয়োগ খালিঘর সমান 3333। তাহলে এখানে যে সংখ্যাটা হবে, এই খালিঘরটা কি হবে? দেখো, যেই সংখ্যাটাকে বিয়োগ করে সেটাই কিন্তু নেই এখানে। তো যেই সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে কি বলে? দেখো, যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। তার মানে এখানে বিয়োজ্য নেই। কি নেই? বিয়োজ্য নেই। তো এই বিয়োজ্য নির্ণয়ের সূত্রটা কি? এই বিয়োজ্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে, দেখো, বিয়োজন বিয়োগ বিয়োগফল। কি বলছি? এখানে বিয়োজ্য নেই, তাই বিয়োজ্য নির্ণয়ের সূত্রটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। বিয়োজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল। এখন দেখো, এখানে বিয়োজন কত আছে? বিয়োজন আছে 5555। 5555 বিয়োগ বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে দেখো, বিয়োগফল আছে কত? বিয়োগফল আছে 3333। তাহলে 3333। এখন বিয়োগ করলে 2 2 2 2, তার মানে খালিঘরে আমার আসবে 2222। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত সহজে আমি 1 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এই নিয়মটা ছাড়া, এটা হচ্ছে একেবারে জেনুইন পদ্ধতি। সূত্র ব্যবহার করে সংখ্যা চিনে কোন অংশটা বাদ পড়েছে সেটা দেখে। এটা ছাড়াও যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য আবার এই সূত্র মনে রাখা ছাড়া কিভাবে এই বিয়োজ্য, বিয়োজনের খালিঘরগুলো পূরণ করতে হয় সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও তোমাদের মধ্যে আপলোড করব। আচ্ছা, এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্নটা খেয়াল করি। দেখো, 2 নম্বর প্রশ্নটা কি বলছে? এখানে 3456 যোগ খালিঘর সমান 5678। তো এটা কিন্তু বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফলের খালিঘর না, এটা হচ্ছে একটা যোগের খালিঘর। তো এই যোগের খালিঘরটা আমরা কিভাবে করব? যদি বিয়োজ্য, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফলের খালিঘর হতো তাহলে কিন্তু আমরা সূত্র দিয়ে সহজে বের করতাম। কিন্তু এটা তো বিয়োজনের সূত্র না, মানে বিয়োগের কোনো সূত্র না। তাহলে এটা হচ্ছে একটা যোগের খালিঘর। তাহলে এই যোগের খালিঘরটা দেখো কত সহজ। 3456, এই 3456-এর সাথে আরও এমন একটা সংখ্যা যোগ করবে যেন ওই সংখ্যাটা যোগ করলে এই সংখ্যাটা হয়। কোন সংখ্যাটা হয়? 5678 হয়। আমি আবার বলছি, যেমন আমি যদি একটা ছোট উদাহরণ দিই 2 নম্বর অঙ্কটার জন্য। এখানে আছে 4 যোগ খালিঘর সমান 10। এখন এই 4-এর সাথে আর কত যোগ করলে 10 হবে? তাহলে আমাদের দরকার কত? 10। তাহলে আমাদের 10 দরকার। এখন দরকার হচ্ছে 10, আছে কত? 4। তো যেটা আছে সেটা বাদ দিয়ে দিই, তাহলে থাকে কত? আর 6। তাহলে এখানে খালি ঘরে 6, 4-এর সাথে আর 6 যোগ করলে 10 হয়। বুঝতে পারছো আশা করছি? আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা তাহলে কীভাবে সমাধান করব? দেখো, এখানে 3456-এর সাথে আর কত যোগ করলে এই সংখ্যাটা হবে। যেহেতু আমাদের এই সংখ্যাটা প্রয়োজন, তাহলে এটা থেকে আমরা এই সংখ্যাটা বাদ দিয়ে দেব। তাহলে দেখবো আর কত প্রয়োজন। তো কীভাবে লিখব? 5678। তোমরা একটু রাফ করবে পাশে। বিয়োগ 3456, 3456। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 2 2
2 2, তার মানে কত হলো 2222। তাহলে এখানে আমাদের ফলটা হবে 2222। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, খালিঘর যোগ 2222 সমান 5678। এখন খেয়াল করো, এই 2222-এর সাথে মানে এখানে এমন একটা সংখ্যা বসবে যেন ওই সংখ্যাটার সাথে এটা যোগ করলে এই সংখ্যাটা হয়। তো আমাদের দরকার এই সংখ্যাটা। তো এটা হতে হলে তোমার কাছে যা আছে তো এটার থেকে এটা বাদ দিয়ে দিবে। তাহলে কিভাবে লিখবে দেখো, 5678 5678 বিয়োগ করবে কত, যেটা আছে। তাহলে 2222 বিয়োগ করলে কত হয় দেখো, 6, এখানে আছে কত 5, এখানে থাকে 4, এখানে থাকে 3, তার মানে 3456। তাহলে এখানে হবে আমাদের 3456। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা যোগের খালিঘর আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এরপর যদি আমরা এই খালিঘরটা দেখি, দেখো সর্বশেষ যে খালিঘরটা রয়েছে এটা কিন্তু একটা বিয়োগের খালিঘর। তার মানে দাঁড়ালো এখানে বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফলের সূত্র দিয়ে আমার এই খালিঘরটা পূরণ করতে হবে। এখন এখানে কোন সূত্রটা লাগবে সেটা দেখার বিষয়। তো দেখো এখানে কি নেই, এখানে নেই কি, যেই সংখ্যাটা থেকে বিয়োগ করে সেই সংখ্যাটা কিন্তু নেই। এই যে খালিঘর বিয়োগ 17253, তার মানে খালিঘরে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা থেকে 17253 বিয়োগ করতে হবে। তো এখানে যেই সংখ্যাটা থেকে বিয়োগ করবে সেই সংখ্যাটাই নেই। তা আচ্ছা, তাহলে যেই সংখ্যা থেকে বিয়োগ করে তাকে কি বলে, দেখো যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। তার মানে এখানে বিয়োজন নেই। তো এই বিয়োজন নির্ণয়ের সূত্রটা কি, এই বিয়োজন নির্ণয়ের সূত্রটি আমরা যদি বোর্ডে খেয়াল করি, বিয়োজ্য যোগ বিয়োগফল। কি বলছি, বিয়োজন নির্ণয়ের সূত্র হচ্ছে বিয়োজ্য যোগ বিয়োগফল। এখন দেখো তার মানে বিয়োজ্য হচ্ছে এটা আর বিয়োগফল হচ্ছে এটা, তার মানে এই দুটা যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের খালি ঘরের সংখ্যাটা বের হয়ে যায়। তাহলে আমরা যদি একটু যোগটা উপর নিচে করি, দেখো 17253 যোগ 9566, 9566। এখন যদি আমরা যোগ করি, 6 আর 3 9, 5 6 11, 1 হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 2 8, আর 9 আর 7 16, 6 হাতে আছে 1, এই 1 আর 1 2, তার মানে 2,26,819, 26,819। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত সহজে আমি এই 4টা খালি ঘর পূরণ করলাম। তো যদি তোমরা এভাবে পূরণ করতে চাও, আমি প্রথমে তোমাদেরকে বলবো যারা বেসিক বুঝে করতে চাও তারা কিন্তু এই যে বিয়োজন বিয়োজ্য বিয়োগফল কোনটার কি নাম এই সংখ্যাগুলো মনে রাখতে হবে এবং এই সূত্রগুলো মনে রাখতে হবে। যদি তোমার নামগুলো মনে রাখতে পারো তাহলে সূত্রগুলো সহজেই বুঝে যাবে যে কোন সংখ্যাটা বাদ গেছে। আর যারা সূত্র মনে রাখতে না পারো তাদের জন্য আমি একটা নতুন ভিডিও আবার তোমাদের মাঝে আপলোড করব। তো যারা এটা শুধু তাদের জন্য যারা সূত্র মনে রাখতে পারো না। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।